সুন্দরবনের কুমির এসে আশ্রয় নিয়েছে লোকালয়ের পুকুরে। এখন পুকুরে ভেসে বেড়াচ্ছে মনের আনন্দে, কিন্তু কুমিরের ভয়ে স্থানীয়দের ঘুম হারাম। বাচ্চাদেরও ঘরে আটকে রাখা হচ্ছে। কালকে রাতে লাইট মারিছি, এইখানে আইসে, এইখানে এসে লাইট মারে, এইখানে দেখি উঠে এরকম হাঁ করে বাইসে রয়েছে, হাঁ করে রয়েছে বিশাল বড় কুমির। কুমিরের আতঙ্কে দিন কাটছে মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা গ্রামের বাসিন্দাদের। রাতেও কেউ ঘরের বাইরে যাওয়ার সাহস পাচ্ছেন না। এই গ্রামের 1000 মানুষ এই পুকুরের জল নেয়, তারা এখন এই ভয়তে পুকুরে আসতে পারতেছে না। রাতের বেলা বেশি সাঁতরায় বেড়াচ্ছে, আমরা তো সবসময় কুমির দেখতেছি। স্থানীয়রা জানায়, অক্টোবরের প্রথম দিকে বুড়িরডাঙ্গা গ্রামের অনিন্দ মণ্ডলের মৎস্যক্ষেত্রে দেখা যায় একটি বড় কুমির। এরপর তারা লাঠি সোঁটা দিয়ে এক সপ্তাহের চেষ্টায় মৎস্যক্ষেত্র থেকে তাড়ায় কুমিরটিকে। এরপর হঠাৎ দেখা যায় জোয়ারদার বাড়ির বড় পুকুরে ভাসছে কুমিরটি। আসলে আমরা খুব আতঙ্কে আছি। আমরা বাড়ির পাশেই আমাদের পুকুরটা, তা এখানে 7-8 দিন ধরে, মানে 3-4 দিন ধরে এরকম কুমির ভাসতেছে, যাচ্ছে আসতেছে। তা আমরা সংবাদ শুনছি যে সুন্দরবনে কয়েকদিন আগে তো একটা লোক নিছে, আরো আগেও নিছে, কিন্তু আমরা খুব আতঙ্কে আছি। জোয়ারদার বাড়ির এই পুকুরটির সাথে আশপাশের কয়েকটি পুকুর ও মৎস্যক্ষেত্র এবং জলাশয়ের সংযোগ রয়েছে। এসব জলাশয় বা পুকুর সংলগ্ন এলাকায় বসবাস 1000-এর অধিক পরিবারের। কুমির আসার খবর পেয়ে জোয়ারদার বাড়িতে ভিড় করছে স্থানীয় হাজার হাজার মানুষ, যে কারণে 2 দিন ধরে লুকিয়ে আছে কুমিরটি। আমাদের অনেক ভয় লাগে, আমরা সারা রাত ঘুমাইতে পারি না, অনেক টেনশন। কুমিরটিকে রাতে পুকুর পাড়ে উঠে শুয়ে থাকতেও দেখেছেন স্থানীয়রা। আজকে 4 দিন যাবত এই কুমিরটি পুকুরে বসবাস করতেছে। 1000 ফ্যামিলির মতো বসবাস করে। তাদের ছোট ছোট বাচ্চা আছে, তারা ফ্যাক্টরিতে চাকরি করে, কেউ সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে। যদি হঠাৎ করে একটা ছোট বাচ্চা পুকুরে নামে, যদি কুমিরে নিয়ে যায়, তখন সেই জবাব কে দেবে? কুমিরের খবর পেয়ে জোয়ারদার বাড়িতে ভিড় করছে স্থানীয়রা। তারা বলছেন, বেশি মানুষের কারণে 2 দিন যাবত কুমিরটি গা ঢাকা দিয়েছে। আমার আসতেছি, দেখছি অনেক মানুষই তো দেখতেছে কুমির, আমাকে ভয় লাগতেছে। কেন আমরা পানি ব্যবহার করি, বাচ্চা কাচ্চা আছে আমাকে ছোট ছোট, এরা নামতে পারে, পুকুরি নামে সবসময়। কুমিরটি উদ্ধারে বন বিভাগের সহায়তা চেয়েছেন স্থানীয়রা। সরকার থেকে এই কুমিরটা ধরে নিয়ে যেত বা উঠাইতো, তাহলে মানে আমরা খুব সচ্ছল অবস্থায় থাকতে পারতাম। বিভিন্ন সীমাবদ্ধতার কারণে কুমিরটি এখনো উদ্ধার করা যায়নি বলে স্থানীয়দের দিন কাটছে কুমির আতঙ্কের মধ্যে। আপনারা নিশ্চয়ই অনেকে জানেন হয়তো যে আমরা কিছু সংবাদ পাইছিলাম যে আমাদের দিগরাজে ওখানে পুকুরে একটা কুমির আসছে। আমি যখন খবর পাইছি, আমিও তখন চেষ্টা করেছি কীভাবে কি উদ্ধার করা যায় কিনা। তত তার কাছে ডিটেলস শুনলাম, এই কুমিরটাকে তারা অনেক সময় ঘেরের ভিতর দেখছে, কিছু সময় পরে আবার কয়েকদিন পরে বললো যে পুকুর দেখা যাচ্ছে। কিন্তু ঘেরের ভিতর যেটা গেটটা বিরাট গেট, প্রায় 50 একর জায়গা, আর পুকুর যেটা সেটাও প্রায় 250 ফুট বাই 250 ফুট এবং 20 ফুট ডিপ। এই ব্যাপক জায়গা দিয়ে আমরা আসলে কুমিরটা উদ্ধার করা খুব কঠিন। আমরা সেই সময় বারবার চেষ্টা করেছি যে এরকমের বলেছি যে এরকমের আপনার একটু অবজারভেশন রাখেন, আমাদের একটু সুযোগ দেন, যদি কোনো ছোটো জায়গায় চলে যায় তাহলে আমরা সেখান থেকে উদ্ধার করে আনা সম্ভব হবে। তো আমরা চেষ্টা করছি যে কুমিরটাকে উদ্ধার করার জন্য। আমরা যদি উদ্ধার করতে পারি তাহলে আমরা নিয়ে আসবো, ইনশাল্লাহ সুস্থভাবে থাকবে এবং আমাদের সার্বিকভাবে চেষ্টা করতে চাই। সার্বিকভাবে চেষ্টা করে যদি আমরা সবাই মেঘামৃত করার চেষ্টা করি তাহলে হয়তো উদ্ধার করা সম্ভব হবে।